নমস্কার বন্ধুরা, কিচেন টকিজ চ্যানেলে আমি সুস্মিতা আপনাদের সবাইকে স্বাগত। আমার কিচেন গার্ডেন থেকে আমি দেখুন গন্ধরাজ লেবু তুললাম, তাই ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে নিই। বেশ কটা এবার গন্ধরাজ লেবু হয়েছে। আজ সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে দেখুন কতগুলো ময়ূরের দেখা পেলাম। অনেক দিন পরে এই ময়ূরগুলোকে দেখলাম। আওয়াজ পেতাম কিন্তু ময়ূরগুলোকে দেখতে পেতাম না। চারদিকে কংক্রিটের বিল্ডিং এমনভাবে তৈরি হতে শুরু করেছে, এরা এখন কোথায় যাবে আমি জানি না। তাও দেখতে পেয়ে আজ খুবই খুশি হলাম। তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। আর এই দেখুন এখানে এই লেকটাকে নিয়ে অনেকেরা কাজ করছে, অবশ্য খুব সুন্দর বানাচ্ছে এই পার্কটাকে। এটা নাকি একটা ছোট্ট দ্বীপের মতন হবে। পুরো যখন হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আর এখানে তো জানেন কত দূর থেকে, বিদেশ থেকে অনেক পাখিরা এসে এখানে জমা হয়। কোনো দিন যদি ক্যামেরায় ধরতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ছোট ছোট বোটে করে রেগুলার বেসিসে পার্কে আসবো মনে করলেও আসতে পারি না। তো চলুন, ঘরে এসে আজকে একটা রেসিপি বানিয়েছিলাম ব্রেকফাস্টে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ভেন্ডি কুচি করে রাখা আছে সেটা দিয়ে দিলাম। ভেন্ডি সবসময় আমি কাটবার আগে ধুয়ে শুকিয়ে তারপরে কাটি। আমি এখানে বিট নুন ইউজ করছি, আপনারা চাইলে রেগুলার নুনও ইউজ করতে পারেন। ভেন্ডিটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি ভেন্ডিটাকে তুলে রাখবো। এবার পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে নিলাম একটা গ্রেটারে দিয়ে। আমি এখানে 2টো পেঁয়াজ, 1 টুকরো আদা আর 3-4 কোয়া রসুন দিয়েছি। আর ভেন্ডিটা দেখুন ভাজা হয়ে গেল, আমি কড়াইতে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিলাম। অল্প একটু তেলটা কমে গেছে মনে হচ্ছে, ওই জন্য তেলটা আর একটু দিচ্ছি। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় বিশেষ কোনো মশলা আমি দিই না, কারণ এই রান্নায় আমি ডিম দিয়ে রান্না করব। তো রান্নাটা এমনি খেতে খুবই সুস্বাদু হয়। পেঁয়াজটা ভাজার জন্য অল্প একটু নুন দিলাম। তো দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো পেস্ট করেই দিতে পারেন। সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে লঙ্কা চিড়ে দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আমার এই ফ্ল্যাটটা একদম রাস্তার উপরে, ওই জন্য দেখুন বড় গাড়ি যাচ্ছে, কেমন হর্নের আওয়াজ হলো। মশলাগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেল। দেখুন টমেটোটা গলে গেছে, একবার দেখে নিলাম টমেটোটা গলে গেছে কিনা। মশলাটা কষে গেছে, এবার আমি এখানে 2খানা ডিম দিয়ে দেব। এবার ডিমটাকে খুব ভালো করে মশলাগুলোর সাথে ভাজা ভাজা করে নেব। রাস্তার উপরে আমাদের ফ্ল্যাটটা, তার উপরে চারদিকে কনস্ট্রাকশন হচ্ছে। জানি না আমার আওয়াজ আপনাদের কাছে আসছে কি না। তো চলুন, আমার ডিমের ভুজিয়া, মশলা দিয়ে ডিমের ভুজিয়াটা প্রায় হয়ে আসছে। যারা এগ লাভার তারাই এই রান্নাটা করে একবার দেখবেন, বেশ ভালোই খেতে লাগে। আমার ঘরে সবাই খুব ডিম ভালোবাসে। তো মশলার সাথে এবার ভেন্ডি ভেজে রাখা সেটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, আর কোনো মশলাই আমি এর মধ্যে দেব না। খুব ভালো করে ডিমের সাথে ভেন্ডিটা মিনিট 2-এর মতন নাড়াচাড়া করে নেব। প্রায় রেডি হয়ে গেল আমার ভেন্ডির ভুজিয়া। মুখে দিয়ে দেখলাম অল্প একটু নুন কম আছে, কারণ এই নুনটা একটু বেশি লাগে। তো আজকের রেসিপি রেডি, সার্ভ করছি আমি পরোটা দিয়ে।
আপনারা সাদা ভাতের সাথেও এই রান্নাটা পরিবেশন করতে পারেন। অল্প একটু ধনেপাতা কুচি দিলাম। সবাই খুব ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।